আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামীকালের ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। প্রত্যেকটা দিন আমি এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও অ্যালার্ট করার জন্যই আগামীকাল দিন সম্পর্কে বলব ১২টি রাশিকে নিয়ে ভালো এবং মন্দ। সেইভাবে যদি চলতে পারেন অবশ্যই আপনাদের জীবনের পরিবর্তন আসবে। আগামীকাল ২৩শে জানুয়ারি বসন্ত পঞ্চমী শ্রী শ্রী সরস্বতী পুজো। পূর্ব ভাদ্রপদে নক্ষত্র ফড়িং যোগ ও জন্মরাশি কুম্ভ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ সবটাই বলবো এবং আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। ৩ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। ৫ রাশি অবশ্যই সাবধান থাকতে বলবো। সবটাই আলোচনা করব। শেষ পর্যন্ত যদি প্রোগ্রামটা দেখেন জানতে পারবেন রাহুকাল, অশুভ সময়, শুভ সময় এবং লাকি নাম্বার অনেকেরই কাজে আসবে। তাই শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল। আমি বিস্তারিত আলোচনা করব এখন রাশি ধরে ধরে। এক একটা করে রাশি বলবো। আপনার কোন রাশি সেইভাবে আপনি শুনে বুঝে সেইভাবে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করলে সফলতা 100% থাকছে। এবার আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা অনেক বিপদে আছেন, বহু জায়গায় চেষ্টা করেছেন, অনেকে ঠকেছেন বা সঠিক জায়গা খুঁজে পাননি, আমি বলবো লাস্ট একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? যদি মনে হয় সরাসরি আসবেন আমার চেম্বারে বসে আমার সাথে সাক্ষাৎ করবেন এবং কথা বলবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে হবে। আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে, কোথায় আসবেন, কি করবেন সব বলে দেবে। তাও আমি বলে দিই, যদি নদিয়া বীরনগর আমার ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসতে চান, সেখানে আপনি ৩ দিন পাবেন সপ্তাহে, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ। এই জানুয়ারি মাসের ২৪ তারিখ থাকছি তারাপীঠ। এই তারাপীঠে যারা আসতে চাইছেন সময় একদম নেই, নামটা লিখে নিয়ে তারপর আসবেন। বিস্তারিত আপনাকে বলে দেবে কোথায় কিভাবে আসবেন এবং আপনি কল করলে গাইড করেও নেবে। আর যারা অনেক দূর থেকে দেখছেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এই দুটো জায়গায় আপনার আসা সম্ভব হবে না। তাদের ক্ষেত্রে অনলাইন চেম্বার চালু আছে। আপনারা অনলাইনেও দেখাতে পারেন। অনলাইন চেম্বার যেটাকে বলা হয় বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন। এছাড়াও প্রত্যেকটা দিনই আপনার অনলাইন করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ওয়েট করতে হবে। আপনি আজ আমাদের সঙ্গে কনসাল্ট করবেন, যোগাযোগ করবেন, আর আপনি সাথে আপনাকে কল করতে হবে এরকমটা কিন্তু না, কিছু দেরি হতে পারে। আর বৃহস্পতি, শুক্র, শনি সাথেই আপনি কল পাবেন। হয়তো আধ ঘন্টা ১ ঘন্টা পর। কারণ ওই ৩ টে দিন আমাদের অনলাইন চেম্বার থাকে। আপনার প্রয়োজন থাকলে আপনি অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, সেটা অনলাইন হোক আর সরাসরি হোক। এতে কোনো সন্দেহ নেই এবং আপনার জীবনের যত বড় সমস্যা হোক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সবচাইতে বিশেষত্ব আমাদের সঙ্গে যোগাযোগ করলে একটাই আপনার হতে পারে, এটা অন্য কোথাও সম্ভব না, সেটা হচ্ছে ফ্রি প্রতিকার। দেখুন, অ্যাস্ট্রোলজি বলুন, তান্ত্রিক বলুন, যেকোনো বিষয়ে আপনি কিন্তু খরচ ছাড়া কোনো রাস্তা তারা দেখাবে না। আমার কাছে ২ রকম রাস্তা পাওয়া যায়। একটা খরচা একদম না করে আপনি আপনার যেকোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন, খরচা করে তো পারবেনই। অন্যান্য জায়গায় সেই ফেসিলিটি কখনোই পাবেন না। এটাই আমার কাছে বিশেষত্ব। এবার আসুন আজকের যে মূল আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। এই দৈনিক রাশিফল থেকে আপনি আপনার জীবনকে বদলে ফেলতে পারবেন। যদি মনে হয় আপনার আ পরিবর্তন জীবনের দরকার, তাহলে এই আলোচনা শুনতে হবে, সেইভাবে চলতে হবে। ভাগ্যের পরিবর্তন 100% ঘটবে। এটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। তবে অবশ্যই আপনার উপরে কিছুটা নির্ভর করবে। আপনার সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, গ্রহ নক্ষত্র, আপনার ইচ্ছা থাকে, আপনার চেষ্টা থাকে, 100% সফলতা আসবেই আসবে। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। একদম মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়েই বলব। এর মধ্যে কোনটা আপনার রাশি সেইভাবে আপনি চলবেন, সেখান থেকে বেনিফিট পাবেন। তাহলে আসুন এক এক করে রাশিগুলো নিয়ে আলোচনা করি। মেষ রাশির জন্য যদি আমি বলি, আগামীকাল অবশ্যই ভালো সময় থাকছে। মেষ রাশির চোখ কান খোলা রাখুন, আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। আপনার জীবনের পরিবর্তনও ঘটে যেতে পারে। নানা দিক থেকে আর্থিক উন্নতি আপনার কিন্তু হবে।
তাই অ্যালার্টটা অবশ্যই আপনাকে থাকতে হবে। আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়, কি করবেন, কোন দিক থেকে সুবিধা হবে আপনার, সবটাই আপনি জানতে পারবেন যদি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আমার কথাগুলো আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায় লস, আপনার যেকোনো কাজে আটকে যাওয়া, এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার এই কথাগুলো আপনি দেখবেন সবটাই মিলিয়ে নিতে পারবেন এবং আপনার যে বাধাবিঘ্ন আছে সেগুলোও কিন্তু আপনি নিজেই কাটিয়ে নিতে পারবেন। কারণ আমি সবসময় একটা কথাই বলি, আপনি যদি জানতে পারেন আপনার ভালো সময় আপনি দ্রুতগতিতে এপ্লাই করতে পারবেন, সফলতা পাবেন। আপনার যদি জানা থাকে আপনার খারাপ সময়, আপনি সেই খারাপ সময়টাকে আটকাতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ হঠাৎ করেই কোনো শুভ খবর পেতে পারেন, আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো এবং পরিচয় আপনার বৃদ্ধি পেতে পারে, সকলের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হতে পারে। এটা পজিটিভ। তাই পজিটিভ বলছি, আপনি সেইভাবে চলার চেষ্টা করুন, সাকসেস পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শুভ হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন করতে পারে। হঠাৎ করেই আপনার জীবনে একটা উন্নতির রাস্তা খুঁজে পেতে পারেন। নতুন, নতুন পরিচিত বন্ধু-বান্ধবীর সাক্ষাতে আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। কোনো শুভ খবর তাদের মারফত আপনি পেতে পারেন। এটা অবশ্যই পজিটিভ। সিংহ রাশির জাতক জাতিকাদের বলব একটু সাবধান থাকুন, আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। হঠাৎ মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, টেনশন, দুশ্চিন্তা থাকতে পারে। এগুলো অবশ্যই আপনার সঙ্গে ঘটতে পারে, যে কারণে আমি অ্যালার্ট করার জন্যই আলোচনা করছি। অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকলে আপনি এর থেকে সেফ থাকবেন। দেখবেন এগুলো আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের এ শুভ হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন করতে পারে, নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। আপনি অ্যালার্ট থাকলে এগুলো সম্পূর্ণভাবে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, সেইভাবে চলতে পারবেন। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। তুলা রাশি সাবধান থাকুন। হঠাৎ স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে, শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন এবং আর্থিক দিক থেকেও ক্ষতির সম্ভাবনা থাকছে। আর অ্যালার্ট করাটাই আমার কাজ। অ্যালার্ট থাকলে এগুলোকে অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এর শুভ যথেষ্ট পজিটিভ থাকছে। নানা দিক থেকে আপনি শুভ খবর পেতে পারেন। নানাভাবে আপনার অবশ্যই বলব সুযোগ সুবিধাও আসতে পারে। কারণ আপনার সময় অত্যন্ত পজিটিভ। আর পজিটিভ সময় আমি সবসময় বলি পজিটিভ কাজে ব্যস্ত থাকুন। সেই জায়গা থেকে আপনার বেনিফিট 100%। ধনুরাশির জাতক জাতিকাদের আমি বলব একটু সাবধান থাকুন। আপনার সম্পর্ক নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনার সম্পর্ক নষ্ট হতে পারে, তৃতীয় কোনো ব্যক্তির আগমন হতে পারে। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো থাকছে। শুধু বলব রিলেশনের দিক থেকে সমস্যা তৈরি হতে পারে আগামীকাল। আপনি অ্যালার্ট থাকলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের এ শুভ নানাভাবে কিন্তু সুযোগ সুবিধা আপনার আসতে পারে, যেটা জীবন বদলে দিতে পারে। আপনাকে বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। আমার এই কথাগুলো সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। অ্যালার্ট থাকলে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার কি করণীয়, আপনি কি করলে আপনি অনেকটাই সেফ থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ, নানাভাবে আর্থিক উন্নতি আপনার হতে পারে। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। নানা দিক থেকে আপনার সুযোগ সুবিধা আসতে পারে। এটা অত্যন্ত পজিটিভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব অবশ্যই আপনার স্বাস্থ্যের যত্ন নিন। স্বাস্থ্য আপনার সাথে নাও দিতে পারে। এছাড়া সমস্ত দিক থেকে শুভ। শুধু স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আপনি অ্যালার্ট থাকলে সম্পূর্ণটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই প্রত্যেকের ধরে, ধরে বলা সম্ভব না। তবে অবশ্যই মিলবে 50% জাতক জাতিকাদের। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকালের রাহুকাল সময় সকাল 10:26 থেকে বেলা 11:48 সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভই থাকছে। এবার লাকি নাম্বার 7, 8, 6 এবং 4 এটা সকলের জন্যই প্রযোজ্য। এই নাম্বারটা অনেকেরই কাজে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।